আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতু। ইয়াহুদিদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির এ সম্পর্কে ইউটিউবের মধ্যে আপনি কোনো না কোনো ভিডিও দেখেছেন। কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এই সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছেন এবং তাদের ভিডিওতে যে কথাগুলো শুনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে ইয়াহুদিরা আগামী বছর থার্ড টেম্পল বানাতে যাচ্ছে, তারপরে দাজ্জাল আসবে ইত্যাদি ইত্যাদি। আজকে আপনাদেরকে এ বিষয়ে সঠিক পরামর্শ দিব। তারা যে কত বড় মিথ্যা কথা বলে সেটা আজকে জানাবো। আসলে থার্ড টেম্পল নির্মাণ সম্পর্কে কোরআন হাদিসে কিছুই বলা নেই, এগুলো সব মানুষের বানানো কথা। এবং থার্ড টেম্পল বানালেই যে দাজ্জাল চলে আসবে সেগুলো ভুয়া ফালতু কথা। তো সঠিক কথা কি এবং এ থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমত আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় কিতাব হচ্ছে বিকৃত। তাদের কিতাব সঠিক নেই। তাদের কিতাবের মধ্যে মানুষের হস্তক্ষেপ হয়েছে, মানুষ নিজের ইচ্ছামতো লিখেছে। আর এই কথা আমি বলছি না, এ কথা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রসুল বলে গেছেন। যেমন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আবার ইহুদিদের ধর্মকিতাব বিকৃত। তারা নিজের ধর্মগ্রন্থ নিজের হাতে লিখে পরিবর্তন করে দিয়েছে, সে সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিই। ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কালামসমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে। হাদিসেও দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইহুদিরা এবং নাসারাদের কিতাব হচ্ছে বিকৃত। তাদের কিতাব সঠিক অবস্থায় নেই। তাদের কিতাবে এমন কিছু কথা লেখা আছে যেগুলো মানুষের বানানো, তবে তাদের কিতাব পুরাপুরি মিথ্যাও নয়। তাদের কিতাবে অনেক আল্লাহর কথাও আছে। তো যাই হোক, আপনাদেরকে এগুলো কেন শোনালাম, তার কারণ হচ্ছে যে ইহুদিদের কিতাবের কথা সঠিক নয়। তাদের কিতাব যদি সঠিক হতো তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করতেন না। এখন উলামায়ে কেরামদের মতামত হচ্ছে তাদের যেসব কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে যাবে সেগুলো আমাদেরকে মানতে হবে। বাকি এমন কথা যেগুলো ইসলামের বিপক্ষে যায় বা কোরআনের বিরুদ্ধে যায় সে কথাগুলো মানা যাবে না। তো ইহুদি ধর্মের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির সম্পর্কে কিছু কথা আপনি দেখতে পাবেন। ইহুদিদের কিতাব তানাখ, তালমুদ এবং জিহিজকেলের মধ্যে বর্ণিত হয়েছে। আবার খ্রিস্টানদের কিতাব মথি, মার্ক তার মধ্যেও দেখতে পাবেন। সেখানে মন্দির নির্মাণের কথা বর্ণিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এমনি মন্দির নির্মাণ করতে হবে ইত্যাদি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদটি কয়েকবার ভেঙে যাওয়ার পরে আবার সেটা নির্মাণ করা হয়, যা বর্তমানে এখনও আছে। সেটাকেই তারা তৃতীয় মন্দির বলে থাকে। তৃতীয় মন্দির বলতে কি? সুলাইমান আলাইহিস সালাম একটি মসজিদ নির্মাণ করেছিলেন, সে সম্পর্কে কোরআনেও বর্ণিত হয়েছে, যাকে মসজিদুল আকসা বলা হয়। এই মসজিদটি কয়েকবার ধ্বংস করা হয়। প্রথমবার ধ্বংস করেন ব্যাবিলের নেবুচাঁদ নেজার, মানে যাকে নবুখাদ নাসর বলা হয়। তিনি নবী সুলাইমান আলাইহিস সালামের মারা যাওয়ার কয়েক শতাব্দী পরে খ্রিস্টপূর্ব 586 সালে তিনি ব্যাবিলের রাজা ছিলেন, যার নাম নবুখাদ নাসর। জেরুজালেম আক্রমণ করেন এবং মসজিদুল আকসা মানে সুলাইমান আলাইহিস সালামের মসজিদ সম্পূর্ণ ধ্বংস করে দেন। তিনি ইহুদিদের অধিকাংশকে বন্দি করে ব্যাবিলে মানে বর্তমান যেটা ইরাক বলা হয় সেখানে নিয়ে যান। এইটাকে ইতিহাসে ব্যাবিলিয়ান বন্দিত্ব নামে ডাকা হয়ে থাকে। দ্বিতীয়বার ধ্বংস করেন রোমান জেনারেল টাইটাস খ্রিস্টপূর্ব 516 সালে। পারস্যিক সম্রাট সাইরাস দ্য গ্রেট ইহুদিদের ব্যাবিলের বন্দি থেকে মুক্তি করেন এবং মসজিদটি আবার নির্মাণ করার অনুমতি দেন। ইহুদিরা দ্বিতীয়বার মসজিদটি নির্মাণ করেন, যা দ্বিতীয় মন্দির নামে পরিচিত ছিল। তবে খ্রিস্টাব্দ 70 সালে ইহুদিদের বিদ্রোহের কারণে রোমান জেনারেল টাইটাস জেরুজালেমে আক্রমণ করেন এবং দ্বিতীয় মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। এই ধ্বংসের পর ইহুদিরা আর সেই মন্দির নির্মাণ করতে পারেনি। ইসলামের আগমনের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যাওয়ার সময়ও মসজিদুল আকসা ধ্বংস অবস্থায় ছিল।
ইসলামের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার ছেলে আল ওয়ালিদ মসজিদটিকে সুন্দরভাবে আবার নির্মাণ করেন। সুলাইমান আলাইহিসসালামের নির্মিত মসজিদুল আকসা প্রথমবার ব্যাবিলের রাজা নেবুচাঁদ নেজার এবং দ্বিতীয়বার রোমান জেনারেল টাইটাসের দ্বারা ধ্বংস হয়েছিল। এরপর মুসলিম শাসন আমলে এটি পুনরায় নির্মাণ করা হয় এবং এখনও মুসলিমদের পবিত্র স্থান হিসাবে আছে। তো এখন মোট কথা হচ্ছে যে মসজিদুল আকসা যেটা ছিল সেটা সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছিল, সেটা কয়েকবার ভেঙে যাওয়ার পরে সেটা আবার নির্মাণ করা হয় এবং এটা বর্তমানে এখনও আছে। আর ইহুদিরা যে মসজিদ নির্মাণের কথা বলে থাকে, মানে সুলাইমান সাল্লামের মসজিদ, সেই মসজিদটা তো আছে, তাহলে তারা আবার থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির বানাবো বলছে, সেটা আসলে কি? ভালোভাবে বুঝবেন, প্রথমবার বানিয়েছিল নবী সুলাইমান আলাইহিসসালাম, তারপর সেটা ভাঙার পরে দ্বিতীয়বার আবার ইহুদিরা বানিয়েছিল, তারপরে সেটা ভাঙার পর তৃতীয়বার বানায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফাগণ। কিন্তু ইহুদিরা এই মুসলমানদের হাতে বানানো মসজিদটিকে মেনে নেয় না। তারা বলে যে আমরা আবার নিজে থেকে বানাবো, সেটাকে ভেঙে বানাবো, এরকম তারা বলে থাকে। আর যখন আমরা বানাবো তখনই হবে সেটা আমাদের তৃতীয় মন্দির বা তৃতীয় মসজিদ। এটা হচ্ছে তাদের কাহিনী। তো তাদের কিতাব অনুযায়ী যদি তৃতীয়বার বানানো হয় মসজিদুল আকসা, তাহলে দাজ্জাল আসবে। তাহলে তো আমি বলবো যে মসজিদুল আকসা তৃতীয়বার নয়, মোটামুটি 5-7 বার বানানো হয়ে গেছে। তবুও এখনও পর্যন্ত দাজ্জাল আসেনি। আসলে প্রথমবার বানিয়েছে নবী সুলাইমান আলাইহিসসালাম, দ্বিতীয়বার বানিয়েছে ইহুদিরা এবং তৃতীয়বার বানিয়েছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আরও অন্যান্য খলিফাগণ এবং মুসলিম শাসকগণ বিভিন্ন সময় এই মসজিদ নির্মাণ করেছেন। তো এখন কথা হচ্ছে যে যেসব ইউটিউবাররা আপনাদেরকে বলে যে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির বানানো হলে দাজ্জাল আসবে ইত্যাদি, সেসব কথাগুলো কোনো যুক্তির মধ্যে আসে না। মসজিদুল আকসা এখনও নির্মাণ আছে, কিন্তু ইহুদিদের হজম হচ্ছে না, কারণ ওটা মুসলমানদের হাতে নির্মাণ করা, আর তারা সেটা ভেঙে আবার নতুনভাবে নির্মাণ করবে, এরকম তারা মনে করে থাকে বা বলে থাকে। আসলে তারা তাদের ধর্মকে অতটাও পালন করে না যতটা আমরা করি। দাজ্জাল কেন আসবে এবং কিসের জন্য আসবে, সে আলামত যা যা আছে সেগুলো সম্পর্কে যদি কখনো ভিডিও চান দিতে পারি। এবং আজকের এই আলোচনা সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।